ওয়েলকাম মাঙ্কিজ পাইথন গ্রাফিক্স টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা পাইথনটিকে ইন্টারের সাহায্যে ডেটাবেস তৈরি করা, ডেটাবেসের মধ্যে টেবিল তৈরি করা এবং টেবিলের মধ্যে ডেটাকে ইনপুট করা, তাও টেক্সট বক্সের সাহায্যে শিখেছিলাম। দেখো লাস্ট ভিডিওটা তোমাদের সামনে রয়েছে, লাস্ট কোডটা তোমাদের সামনে রয়েছে। লাস্ট কোডে একটা প্রবলেম আমরা দেখেছিলাম, সে প্রবলেম হচ্ছে আউটপুট। যে ডেটাগুলো আমরা ইনপুট করছি টেক্সট বক্সের সাহায্যে এবং অ্যাড বাটনের সাহায্যে, ডেটাগুলো শো হচ্ছিল টার্মিনালের মধ্যে এবং খুবই বিচ্ছিরিভাবে। আজকে সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব এই ভিডিওতে। তো প্রোগ্রামটাকে আরেকবার রান করছি, কিছু একটা প্রবলেম আছে বলছে। আচ্ছা, ইমেজের সঙ্গে রিলেটেড যে ইনপুটটা আমি করেছিলাম ওটা ডিলিট করে দিলাম। চলো দেখো, ইয়েলো কালারের লাইনটা যে নিচে চলে এলো দেখছো তোমরা টার্মিনালে, তার মানে সব ওকে আছে এবং প্রোগ্রামটা দেখো রান হয়ে গেছে এবং সফটওয়্যারটা তোমার সামনে দেখতে পাচ্ছ। এবং টেক্সট বক্সের মধ্যে আমি স্টাফদের বা এটা স্টুডেন্ট ডেটাবেস, তো স্টুডেন্টদের নাম, তার এজ এবং তার অ্যাড্রেসটা লিখলাম এবং অ্যাড বাটনে ক্লিক করলাম। ডেটাগুলো কিন্তু আমার টেবিলের মধ্যে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডেটাটা টেক্সট বক্স থেকে মুছে যাওয়া উচিত। এই দেখো শো টেবিলে ক্লিক করলাম, নিচে দেখো টার্মিনালের ডেটাটা চলেও এসেছে, নিচে টার্মিনালের ডেটা শো করছে। যদি এরকমভাবে শো আমরা করতে চাই না, আমরা অন্যভাবে দেখতে চাই, কিন্তু আগে একটা প্রবলেম সলভ করবো। সেই প্রবলেমটা হচ্ছে যখন অ্যাড বাটনে ক্লিক করছি তখনই ডেটাটা টেক্সট বক্স থেকে ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ার হলে মনে একটা শান্তি আসে যে না, ডেটাটা আমার অ্যাড হয়েছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য দেখো কী করতে হবে আমাদেরকে। যারা কন্টিনিউ ভিডিওগুলো দেখছো তাদের কাছে তারা নিশ্চয়ই খাতা নোট করবে এবং বা কম্পিউটার ডাইরেক্ট করবে। আচ্ছা, তোমাদেরকে সাবমিট বাটনের মধ্যে, সাবমিট বাটনের যে ফাংশানটা রয়েছে, যে ফাংশানটা সাবমিট বাটনকে কন্ট্রোল করছে, তার ভেতরে আমাদেরকে ক্লিয়ার করার জন্য 3টে লাইন নোট লিখতে হবে। সে লাইনটা কি, নেম বলে যে ভেরিয়েবলটা বানিয়েছিলাম, যে ভেরিয়েবলটা টেক্সট বক্সের ভেরিয়েবল, ফার্স্ট টেক্সট বক্সের ভেরিয়েবল নেম, তারপর একটা জাস্ট ডট লাগিয়ে ডিলিট এবং 0, এরকম, বাস। সেম 3টি সেম হবে। ভেরিয়েবলের নামগুলোকে চেঞ্জ করে দিতে হবে, একটা নেম, একটা এজ এবং একটা অ্যাড্রেস। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে পাইথন এখানে এতটা ইজি। বাস এখানে যে কোনো কিছুকে ডিলিট করার জন্য জাস্ট ডট লাগিয়ে ডিলিট। আচ্ছা, প্রোগ্রাম রান হয়ে গেছে। আমি নেক্সট কোনো ক্যান্ডিডেটের নাম, তার এজ এবং তার অ্যাড্রেস কিছু একটা লিখে অ্যাড বাটনে ক্লিক করব। মেন উদ্দেশ্য রেকর্ড হওয়া এবং ডিলিট হওয়া। না 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 না, প্রবলেম আছে গাইস, প্রবলেম আছে। প্রবলেমটা কি দেখো, নেমের মধ্যে, নেম টেক্সট বক্সের মধ্যে থেকে ডেটাটা চলে গেল, কিন্তু এই যার অ্যাড্রেস থেকে গেল না। আর নিচে ওয়ার্নিংও দিচ্ছে কিছু একটা, না ওয়ার্নিং দিচ্ছে না, নিচে ডেটাগুলো কিন্তু শো করছে, টার্মিনালে ডেটা শো করছে। তো চলো প্রবলেমটা সলভ করি। প্রবলেমটা হচ্ছে যে আমি যে ভেরিয়েবলের নামগুলো লিখেছি, ভেরিয়েবলের নামগুলোতে আমি মিসম্যাচ করে দিয়েছি। নামগুলোতে মিসম্যাচ করেছি, ওগুলো ক্যাপিটাল লেটার স্মল লেটারে গন্ডগোল হয়েছে। সে প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। ফার্স্ট একটা ক্যাপিটাল, তারপর তো স্মল ছিল বোধহয়। দেখো ব্লু কালার নিল, তার মানে এবার ঠিক হয়েছে। প্রোগ্রামটা আরেকবার রান করব, আর কোনো প্রবলেম আছে কিনা করে চেক করে দেখে নেবে।
গ্রাফিক্সের প্রোগ্রাম যখন আমরা শুরু করি তখন কাজটা খুবই ছোট এবং সিম্পল থাকে, কিন্তু ওটার প্রোগ্রামের মধ্যে, সফটওয়্যারের মধ্যে যখন আমরা নতুন নতুন কম্পোনেন্ট অ্যাড করতে থাকি এবং তার সঙ্গে রিলেটেড তার কাজগুলো যখন ফাংশন বানিয়ে বানিয়ে অ্যাড করতে থাকি, তখন প্রোগ্রাম এরকমই বড় এবং লম্বা লেন্দি হয়ে যায়। যে প্রথমবার দেখবে এই ভিডিওটা, যদি তার বেসিকটা জানা না থাকে, তবে সে বোর ফিল করবে এবং তার কাজটা খুবই কঠিন এবং কমপ্লিকেটেড মনে হতে পারে। কিন্তু সে যদি প্রথম থেকে স্টেপ বাই স্টেপস প্রতিটা ভিডিওকে দেখে আসে এবং শুধু দেখে না, তার সঙ্গে সঙ্গে নিজের কম্পিউটারের প্র্যাকটিসও করে। কম্পিউটার প্র্যাকটিস করে এই জন্য বলছি, কারণ কি এটা তোমার মোবাইলে প্র্যাকটিস করতে পারবে না কোনো কম্পাইলারের সাহায্যে, যতদূর আমার মনে হয় মোবাইলে হবে না সেটা, তোমাকে ল্যাপটপ বা ডেস্কটপ কিছু একটা ব্যবহার করতেই হবে। ঠিক আছে, আচ্ছা, কথা বলতে বলতে দেখো আমি যে প্রিন্ট করার যে জায়গাটা ছিল সেইখানে চলে এসেছি, অর্থাৎ কোয়ারিতে চলে এসেছি, কোয়ারি ফাংশানে চলে এসেছি। কোয়ারি ফাংশানের মধ্যে যে প্রিন্ট রেকর্ড লাস্ট লিখেছিলাম, তার সাহায্যে সম্পূর্ণ রেকর্ডগুলো যতগুলো স্টুডেন্টের নাম অ্যাড হচ্ছে সেগুলো টার্মিনালে শো করছিল, ব্ল্যাক স্ক্রিনের মধ্যে কমা দিয়ে দিয়ে শো হচ্ছিল। কিন্তু আমি চাইছি যে টোটাল রেকর্ডটা নিচে অ্যাজ এ লেভেল হিসেবে শো করুক, সুন্দর করে ডেকোরেট হয়ে অ্যাজ এ লেভেল হিসাবে ডেটাগুলো শো হোক। তো তার জন্য একটা ফর লুপ লাগবে আমার। তো দেখো একটা ফর লুপ আমি বানিয়েছি, তো ফরের কাজ এখনও শেষ হয়নি। তবে আগের এই যে কী যে লাইনটা প্রবলেম বলছে, এস তো ঠিক করেছি আমি, কি বলছে এখানে, এই আর একটা নাম আমি লিখে এজ অ্যাড্রেস অ্যাড করেছি। হ্যাঁ, দেখো এবার আমার প্রোগ্রাম কাজ করছে। তখন আমরা টেক্সট বক্সের ভেরিয়েবলগুলো ঠিকমতো দিইনি বলে প্রবলেম হয়েছিল। আচ্ছা, এবার আমাদের কিন্তু আসল কাজটা বাকি আছে, সেটা হচ্ছে যে ফর লুপের কাজটা। কোয়ারি ফাংশানের মধ্যে ফর লুপের যে কাজটা করছিলাম, কোয়ারি ফাংশানের মধ্যে যে ফর লুপের কাজটা, এখানে তোমার ফর লুপের সাহায্যে আমরা ডেটাগুলোকে আমরা একটি লেভেলের মধ্যে ট্রান্সফার করব। ঠিক আছে, তো ফর লুপ তৈরি হয়ে গেছে, এবার তার লেভেল আমি ক্রিয়েট করছি। লেভেলের ভেরিয়েবলের নাম দিলাম কোয়ারি লেভেল। লেভেলটা স্ক্রিনের কোন জায়গায় অবস্থান করবে সেই অঞ্চলটাকে সেট করে দেওয়ার কাজ চলছে এখন। কত নম্বর হবে, একবার নিচে গিয়ে আমাদের দেখে নিতে হবে। টেক্সট বক্স বাটন, সবার লাস্ট বাটন হচ্ছে কোয়ারি বাটন বা প্রিন্ট বাটন, ও প্রিন্ট বাটনটা কত নম্বর আছে একবার দেখে নিতে হবে আমাদের। ওটা 4 নম্বর রয়ে আছে, তো এখানে 5 দেওয়া হলো, আর কলম 0 হবে এবং দেখে নাও, কলম 0 হবে এবং কল স্পেন করব। কল স্পেন মানে হচ্ছে যে ফার্স্ট কলম এবং সেকেন্ড কলম দুটোকে মার্জ করব, অর্থাৎ লেভেলটাকে আমি চাইছি আমার প্রোগ্রামের মাঝামাঝি জায়গায় অবস্থান করুক, সেন্টারে, তাই কল স্পেন করা হলো। ভিজুয়াল বেসিক কোড কম্পাইলার আমি ব্যবহার করছি। ভিজুয়াল বেসিক কোডে আগে আমি ডিফল্ট কম্পাইলার ইউজ করছিলাম, তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো। ভিজুয়াল বেসিক কোডে ফ্যাসিলিটিটা এটাই পাচ্ছি যে এখানে একসঙ্গে তুমি জাভা, পাইথন, সি,
সব কিছুরই প্রোগ্রামিং করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে কালারিং যে লাইনগুলো হয়ে যাচ্ছে, কালারিং লাইনগুলো হওয়াতে কি বুঝতে সুবিধা হচ্ছে আমি ঠিক লিখছি কি লিখছি না। আচ্ছা, তো প্রিন্ট রেকর্ডস নামে একটি ব্ল্যাঙ্ক একটা টেক্সট টাইপের একটা ভেরিয়েবল ক্রিয়েট করা হলো, আর তার নিচে লিখলাম ফর রেকর্ড ইন রেকর্ডস, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 অর্থাৎ ফার্স্ট যে ভ্যালুটা সেখান থেকে প্রিন্ট করা শুরু করবে। নেক্সট স্টুডেন্টের নাম, এজ এবং তাড়াতাড়ি কোনো একটা অ্যাড্রেস লিখে দিই। রামকৃষ্ণ পল্লী। এবার অ্যাড রেকর্ডে ক্লিক করলাম, ডেটা অ্যাড হয়ে গেল এবং রিমুভ হয়ে গেল। শো রেকর্ডে ক্লিক করলাম, না রেকর্ডগুলো কিন্তু এখনও আমার লেভেলে আসেনি, টার্মিনালি শো করছে। ও, একটা প্রবলেম দেখা দিচ্ছে গাইজ, একটা প্রবলেম দেখা দিয়েছে। ও রেকর্ডস বা রেকর্ড, আচ্ছা ভেরিয়েবলের নামে আমি কিছু গণ্ডগোল করেছি। রেকর্ডস, এখানে রেকর্ডস দিয়েছি আর প্রিন্টের উপরে রেকর্ড ছিল, এস ছিল না একটা, তো দুই জায়গাতেই সেম করতে হবে আমাকে। আমি এখন কোয়ারি ফাংশানে কাজ করছি, তোমরা দেখতে পাচ্ছ ঠিক যেমনভাবে আমি লাইনগুলো লিখছি তোমরা লেখো। দেখো এই যে প্রিন্ট রেকর্ডস হলো, তারপরে প্রিন্ট রেকর্ডস একটা ভেরিয়েবল বানালাম এবং তারপরে ফর লুপ ইউজ করলাম, তারপরে কোয়ারি লেভেল ক্রিয়েট করলাম। এই জায়গাটা তুমি নিজের মতন করে আর অনেক রকমভাবে তুমি রেকর্ডটা প্রিন্ট করতে পারো। আমি যেভাবে দেখাচ্ছি এটা একই রকমভাবে করা যাবে তা না। এই টেবিলের মধ্যে যতগুলো ডেটা গেল তার মধ্যে ফার্স্ট ডেটা এবং সেকেন্ড ডেটা, অর্থাৎ ফার্স্ট টেক্সট বক্স এবং সেকেন্ড টেক্সট বক্সের ডেটাটা শুধু প্রিন্ট করতে পারো, বা শুধু ফার্স্ট টেক্সট বক্সের ডেটা প্রিন্ট করতে পারো, বা যতগুলো ডেটা প্রিন্ট হয়েছে সমস্ত ডেটার মধ্যে থেকে শুধুমাত্র ফার্স্ট টেক্সট বক্সের ডেটাটা প্রিন্ট করতে পারো। এরকম অনেক রকমভাবে ডেটা প্রিন্ট করতে পারো। দেখো টার্মিনালে পরপর কমা দিয়ে দিয়ে সমস্ত রেকর্ডগুলো চলে এসেছে। যতগুলো এখনও পর্যন্ত আমি ডেটাগুলো এন্ট্রি করেছি সবগুলি কিন্তু পরপর শো করছে, দেখতে পাচ্ছ, আর আমার নিচের লেভেলেও শো করছে, প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে। তবে যেটা বললাম, এই জায়গাটাকে নানা রকমভাবে চেঞ্জ করে তোমরা আরও অনেক রকমভাবে ডেটাটাকে প্রিন্ট করার ব্যবস্থা করতে পারো, বা আলাদা কোনো একটা সেকেন্ড উইন্ডো খুলবে এবং তার মধ্যে ডেটাটা শো করবে বা প্রিন্ট করবে, এরকম ব্যবস্থাও করতে পারো। আই থিঙ্ক ডেটাবেস সঙ্গে রিলেটেড এই ভিডিওতে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। নেক্সট ভিডিওতে আরও কিছু তোমাদের শেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকার চেষ্টা করো।